أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু হুকুক, যেগুলো অধিকার আমাদের উপরে আছে, সেই অধিকারগুলো নিয়ে দুইটা করে আমরা কিছু আলোচনা করতেছিলাম। কয়েক জমায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটি অধিকার, যেটা আমাদের থেকে আল্লাহ রাসূল পাবেন, সেরকম দুইটি অধিকারের কথা আমরা বলেছি। যেগুলা বলেছি এগুলোর মধ্যে ছিল রাসূলকে বিশ্বাস করা, রাসূলের উপরে ঈমান আনা, যেভাবে আনা দরকার, এবং রাসূলের আনুগত্য করা, রাসূলের অনুসরণ করা ইত্যাদি, এবং রাসূলের প্রতি মহব্বত, রাসূলকে ভালোবাসা, কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। আজকে আমরা আরেকটা বিষয় সেই সম্পর্কে আলোচনা করব। আল্লাহ তাআলা যে আপনি এত বেশি মর্যাদা সম্মান দান করেছেন, যে মানুষটি অল্প সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের পেশ করা কালাম আমাদেরকে যেভাবে আল্লাহ চাইছেন সেভাবে পৌঁছেছে, এবং পুরা কোরআনের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব মানুষের হেদায়েতের জন্য দিক নির্দেশনা কোরআন এবং কোরআনের ব্যাখ্যা রাসূলের সুন্নাহ হিসেবে আমাদের কাছে দিয়ে গেছেন। এত বড় আমানত, এত বড় নিয়ামত, সেই মানুষটার অধিকার আমাদের উপরে অনেক বেশি। আসলে আমরা সারা জীবন যদি এটার শুকরিয়া আদায় করতে যাই, সারা জীবনটা যদি লক্ষ্য করে দিই, তারপরেও কোনো শুকরিয়া শেষ হবে না। আর আমাদের পক্ষে ওনার শুকরিয়া পুরোপুরি আদায় করা সম্ভবই, যার কারণে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কিভাবে কিছুটা হলেও শুকরিয়া আদায় করতে পারি, হক আদায় করতে পারি। আল্লাহ তাআলা বলছেন, তোমরা রাসূলের উপরে বেশি বেশি দরুদ পড়ো। এই যে দরুদ, যেটা আল্লাহ শিক্ষা দিয়েছেন, আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন, এটার মানে হলো আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ, আমরা তো পারবো না আমাদের সাধ্যের বাহিরে, কিন্তু আপনি আপনার রাসূলকে উত্তম বদলা দান করেন। আল্লাহ আপনি ওনার উপরে রহমত নাযিল করেন, শান্তি নাযিল করেন, বরকত নাযিল করেন, এবং ওনার জন্য প্রতিশ্রুত যে স্থান আল মাকামুল মাহমুদ, এটা আল্লাহ ওনাকে দান করেন। এগুলা দোয়া করা আমরা বেশি বেশি আল্লাহর কাছে চাইতে পারি। বিদেশকেও দেন, মানুষকে দেন, সবাইকে দেবেন। আল্লাহ তাআলা দিতে পারবেন, আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ পারবেন। এই জন্য আল্লাহর কাছে চাওয়া, আল্লাহ আমরা তো ওনার বদলা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না, আপনি ওনাকে বদলা দান করুন, এই দোয়া করতে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক যেগুলা আদায় করা আমাদের জন্য ঈমানি দায়িত্ব, খুব জরুরি। সেই হকের মধ্যে, সেই অধিকারের মধ্যে একটা অধিকার যেটা আমাদের থেকে পাবে, আমাদের প্রত্যেকটি ব্যক্তি থেকে পাবে, আর যেটা আল্লাহ নিজেই শিক্ষা দিয়েছে, সেটা হলো নবীর সম্মান করা, নবীর তাজিম করা, নবীকে ইহতিরাম করা, নবীর সাথে আদব রক্ষা করা। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে কিভাবে নবীর সাথে চলাফেরা করবে, নবীর সাথে ব্যবহার করবে। এক সময় কিছু বেদুইন মানুষ, যারা এই যে তাহজিব তামাদ্দুন বেশি বুঝতেন না, একবার ওনারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকার জন্য কোন একটা বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলবেন,
এবং ওনার সাথে পরামর্শ নেবেন। এরকম পরিস্থিতিতে ওনারা আসিয়া হিজরাতুন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে উম্মাহাতুল মুমিনিন আজওয়াজে মুতাহহারাতের যে কামরাগুলো ছিল, কামরার বাহির থেকে ওই লোকগুলা বড় বড় আওয়াজে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ, এভাবে ডাকতেছে। এই পরিস্থিতি দেখে আল্লাহ তাআলা মানা করছেন, বলতেছে যারা এই যে কামরার পিছন থেকে আপনাকে এভাবে ডাকে এরা আসলে জ্ঞানহীন মানুষ। এদের উচিত ছিল যে এরা ওখানে অপেক্ষা করবে, চিল্লাচিল্লি না করবে। নবীর যখন সুযোগ মতো বের হবে তখন নবীর সাথে কথা বলবে। ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم والله غفور رحيم। বলছে তারা যদি ধৈর্য ধরত, নবী যখন নিজের ইচ্ছা মতো ঘর থেকে বের হবে তখন গিয়া নিজের কথাটা সুন্দরভাবে বলতো, এটা তাদের জন্য অনেক উন্নত কল্যাণকর হতো, তাদের জন্য শ্রেষ্ঠ হতো। আল্লাহ মাফ করে দিয়েছে যেহেতু তোমরা শিখতেছ। এর আগের আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাযীনা ইউনাদূনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনাকে মানে কামরার বাহির থেকে ইয়া মুহাম্মদ করে ডাকতেছে, বলতেছে তারা আকসারুহুম লা ইয়াকিলুন, এরা ব্যাকরণ, এরা বুঝে না। আল্লাহ তাআলা এদেরকে এরকম গালি দিচ্ছে যে তোমাদের আকল নেই, নবীর শানের মধ্যে এরকম কথা বল। এর আগে সূরার শুরুতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। তোমরা খবরদার নবীর শান বুঝো, নবীর সম্মান ইহতিরাম বুঝো, নবীর আগে যাইবে না। নবীর যে কথা বলবে, নবীর কথার আগে কথা বলবা না। নবীর যেটা করতে চাইবে এটার আগে যাওয়ার চেষ্টা করিও না। যখন তোমরা চলবে তখন পাশে নবীকে সম্মান করে চলবে, সবকিছুর মধ্যে ওনার আদব ইহতিরাম খেয়াল রাখবে। আর এই ব্যাপারে আল্লাহকে ভয় করো। তারপরে আল্লাহ তাআলা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা নবীর মজলিসে বসে নবীর কথার উপরে কথা, উচ্চ আওয়াজে কথা বলা, এটা বেয়াদবি, খবরদার, আল্লাহ মানা করতেছে। নবীর মজলিসে বসছো, তোমার আওয়াজ তার চেয়ে বেশি যদি উঁচু হয়, বড় আওয়াজে যদি কথা বলো নবীর সামনে, এটা মারাত্মক বেয়াদবি, খবরদার। লা তারফাউ আসওয়াতাকুম, শব্দকে উঁচু করবে না, ফাওকা সাওতিন নবী, নবীর আওয়াজের উপরে যেন তোমার আওয়াজ না যায়। আল্লাহ আদব শিক্ষা দিচ্ছে কিভাবে আমরা নবীর সাথে আদব করব। ওয়ালা তাজহারু লাহু বিল কওল, ওদের শক্ত করে জোরে সুরে কোনো কথা বলবে না। আল্লাহ তাআলা পরে বলতেছেন তোমরা যদি সেরকম করো, কাজাহারি বা'দিকুম লিবা'দিন, তোমরা একে অপরে দুইজন যদি একসাথে থাকো, 4-5 জন থাকো, যখন কথা কাটাকাটি হয় খুব চিল্লাইয়া বলো, আরেকজনের উপর আওয়াজ বড় করে বলো, খবরদার এরকম আচরণ নবীর সামনে করবা না, বেয়াদবি। এটা মারাত্মক বেয়াদবি নবীর শানে। কি হবে? আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। সূরা হুজুরাত আজকে গিয়া সবাই কোন অনুবাদ করবে, কি আছে আল্লাহ তাআলা কি শিক্ষা দিয়েছে আমাদের। বলতেছে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে এই আচরণের কারণে। নবীর সাথে সামান্য বেয়াদবি যদি করো তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সাফ করে বলছেন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন, তোমাদের খবর থাকবে। এই হাদিস, এই আয়াতটা নাযিল হওয়ার পরে একজন সাহাবী হযরত সাবেক রাদিয়াল্লাহু তাআলা উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আসা ত্যাগ করে ফেলেছেন, মজলিসে আসতেছেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসতো, আগে আসতো, দেখা করতো, 2-3 দিন আসে না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখেন নাই ওনাকে, জিজ্ঞাসা করলেন, বলছে যে সাহাবাদের কি হলো, আমার কাছে আসতেছে না যে? ওর আশেপাশে কেউ আছো, ওর খবর নাও, ও কি অসুস্থ? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওনার একেবারে প্রতিবেশী, আমি তো অসুখ বলে খবর পাই নাই, আমার তো মনে হয় না উনি অসুস্থ, তারপরেও আমি খবর নেব আজকে গিয়া, কেন উনি আপনার দরবারে আসতেছেন না, বা গায়েব কেন, অনুপস্থিত কেন, এটা আমি জিজ্ঞাসা করব। তো উনি গিয়া জিজ্ঞাসা করছে, বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কথা জিজ্ঞাসা করছে, তুমি কি অসুস্থ, কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসতেছ না, কয়েকদিন আসো নাই, আল্লাহ রাসূল তোমাকে দেখেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, মানে উম্মতের প্রায় সবাই খবর দিতেন, কাউকে না দেখলে খবর দিচ্ছেন কি হয়েছে ওনার, আমাদের তো খবরই থাকে না। এটা ইসলামী আখলাক, আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তো বলতেছে কি হয়েছে, জিজ্ঞাসা করছে। হযরত তাবিন বলতেছে আমি তো জাহান্নামী, এই জন্য আমি রাসূলের দরবারে যাইতে পারবো না। কি জাহান্নামী? বলছে যে শোনো নাই কি আয়াত নাযিল হয়েছে? বলছে রাসূলুল্লাহর কাছে আয়াত নাযিল হয়েছে, আল্লাহ বলছে কি, নবীর মজলিসে কেউ যদি উচ্চ আওয়াজে কথা বলে, বড় আওয়াজে কথা বলে, উচ্চ স্বরে কথা বলে, তার আমল ধ্বংস হয়ে যাবে, তার খবরই থাকবে না। বলতে তোমরা জানো আমার আওয়াজ বেশি বড়, আমার আওয়াজ বেশি বড়, আমার জন্য তো আয়াত নাযিল হয়েছে, তাইলে আমি তো জাহান্নামী, আর ওখানে কেন গেলাম, ঘরে বসে আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিয়া হযরত আবু মুসা আশআরী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবাদের এই অবস্থা, উনি তো এটা বলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওকে বলো, ইন্নাহু মিন আহলিল জান্নাহ, তাকে বলে দাও সে জান্নাতি, এটা বলে দাও। আল্লাহু আকবার। দেখেন কোরআনের অর্থ বুঝে এটাকে অনুসরণ অনুগত করার জন্য, মানার জন্য, কোরআনকে যখন মানবে অন্তর দিয়া, দিল দিয়া, তা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে কি, বলে দাও সে জান্নাতি, ওকে আসতে বলো। বুঝো ওর জন্য নাযিল হয় নাই, তোমাদেরকে আদব শিক্ষা দিয়েছে, এটা খেয়াল করবা। তারপরে এটা বলার পরে উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। সাহাবায়ে কেরাম নিজেকে কত ছোট মনে করতেন, আল্লাহর সামনে, রাসূলের সামনে কত নত হয়ে থাকতেন, এবং এটাই তো আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে শিক্ষা দিয়েছিলেন। রাসূলের সম্মান করা, এটা কত বড় হক, রাসূলের আদব করা, রাসূলের তাজিম করা, কথা কাজ কর্মে ইঙ্গিতে রাসূলের শানে বেয়াদবি হয়, এরকম কিচ্ছু না বলা, এটা মুসলমানের ঈমানের দাবি। প্রত্যেক মুসলমান, কোন মুসলমান রাসূলুল্লাহর সাথে উপহাস হয়, রাসূলুল্লাহর সাথে তুচ্ছ তাচ্ছিল্য হয়, নাউযুবিল্লাহ, সেরকম কোন শব্দ, সেরকম কোন কথা, সেরকম কোন ইঙ্গিত যদি ঈমান তাকে করতে পারে, যদি ঈমান তাকে তাহলে করতে পারে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব যখন এই আয়াত নাযিল হয়েছে, হযরত ওমরের আওয়াজও একটু বড় ছিল, বড় আওয়াজে কথা, অনেকে স্বাভাবিকভাবে বড় থাকে। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন বড় আওয়াজে কথা বলতেন, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ বললেন যে নবীর কথার উপরে যেন তোমাদের আওয়াজ বড় না হয়। এটা যখন বলে দিয়েছেন, এরকম হলে শুধু আওয়াজ বড় করে বললে তোমার আমল ধ্বংস হয়ে যাবে। আমল ধ্বংস কখন হয় জানেন? আমল কখন ধ্বংস হয়? যখন ঈমানের মধ্যে ঘাটতি আসে, না হলে আমল নষ্ট হওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ আমল নষ্ট হয়ে যাবে মানে তুমি বেঈমান হয়ে যাবে। তোমাকে তো আমি বলছি রাসূলকে সম্মান করলে তোমার ঈমান ঠিক থাকবে, না হলে থাকবে না, তা আল্লাহর কথাই। তারপরে হযরত ওমর যখন এটা আয়াত শুনছে, তখন আওয়াজকে এত নিচে করছে যে, এত ছোট ছোট করে বলতেন যে কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার জিজ্ঞাসা করতেন ওমর থেকে, আবার বলো ওমর, আবার বলো, শোনা যাচ্ছে না। মানে এত ছোট করে বলতেন যে না জানি আমার উপরে যদি আয়াত নাযিল হয়ে যায়। যাদের ব্যাপারে আল্লাহ রাসূল নিজেই বলছে তোমরা জান্নাতি, ওদের ভয় এত বেশি। আমরা জানি না আমাদের কি অবস্থা, ঈমানের আমলের কি অবস্থা।
আমরা আমাদের স্পর্ধ কি, আমরাই জান্নাতি টিকিট দিয়ে দিচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর দ্বীনের উপরে কারো ঠিকাদারি আছে নাকি? আল্লাহ কাউকে কি জান্নাত জাহান্নামের মালিক বানাই দিয়েছেন? ইহুদিরা বলতো এরকম, ইহুদি মার্কা কথা এগুলা। ইহুদিরা বলতো ওয়াকালাতিল ইয়াহুদু লান তামাসসানা আন-নারু ইল্লা আইয়ামান মা'দুদা। ইহুদিরা বলতো কি, বলতে আমরা জাহান্নামে গেলেও কয়েকদিনের জন্য যাবো, যে আমাদের জন্য জান্নাতেই যাব। আমরা বলতেছি কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন এটা, এক সময় আসবে তোমরা ইহুদিদের পদাঙ্ক অনুসরণ করবে, পায়ে পায়ে পা দিয়ে চলবে, এরকম অবস্থা আসবে। আমার উম্মত খবরদার, এগুলো থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। আজকে হুবহু করতেছি আমরা, ইহুদি মার্কা সব কাজ করতেছি, আর দাবি করতেছে আমি খাঁটি মুসলমান, আমি এই সেই। আল্লাহর কাছে যাইতে হবে, বলেন আল্লাহর কাছে যাইতে হবে, সেখানে আপনার দল বল মত কিছু থাকবে না, আপনি একাই থাকবেন। কি উত্তর দিবেন? আল্লাহর কাছে এটা বড় নয়। আপনি কোরআন মানলেন কিনা এটাই সবচেয়ে বড়, রসুলের কথা মানলেন কিনা এটাই বড়। আপনি কোরআনের যে গুণাবলীর কথা বলছে, এই গুণাবলী আমার মধ্যে আসছে কিনা এটা আমাকে দেখতে হবে। দুনিয়ার দায়িত্ব আল্লাহ আমাকে দেয় নাই। সারা বাংলাদেশের মানুষকে জান্নাতে নিয়ে যেতে হবে, এটা আমাকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। প্রথম দায়িত্ব হচ্ছে আমি নিজে জান্নাতে যাবো কিনা এটা নিজে চিন্তা করা। আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমরা নিজে না বাঁচিয়ে আরেকজনকে বাঁচানোর চেষ্টা করতেছি। আছেন নিজের বাঁচার খবর নাই, নিজের ইমানের খবর নাই, নিজের আমলের খবর নাই, আমি কোথায় আছি জানি না। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুনাফিকদের কিছু লিস্ট দিয়েছেন, এখন মদিনা শরীফে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, যেখানে সাহাবায়ে কেরাম আছেন, আবু বকর, ওমর, ওসমানের মতো এরকম আল্লাহর মানে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ প্রাপ্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষেরা দুনিয়াতে আছেন। যে সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এতগুলি কোরআনের মধ্যে আয়াত নাযিল করছেন, যাদেরকে দিয়ে আল্লাহ মানে আল্লাহর মিশন নবীর মাধ্যমে এবং সাহাবীদের মাধ্যমে প্রতিষ্ঠা করে দেখাইছেন, যে মানুষগুলা ওরা উপস্থিত আছেন, ওই সময় হুযায়ফা চিন্তা করতেছে আমার ইমানের কি অবস্থা, আমি তো জানি না। ইমানের ভয় হচ্ছে, আবু বকরকে ইমানের ভয় হচ্ছে, ওমর কাছে ইমানের ভয় হচ্ছে। ওমর ইবনে খাত্তাব বলতেছেন ইন্তেকালের সময়, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাফা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কাফা। রব্বুল আলামিন, আমি তো বেশি কিছু চাওয়ার মতো এরকম কি নাই, সাহস নাই, বড় কিছু যে চাইবো সেরকম সাহস তো আল্লাহ আমার কাছে নাই। তবে কোন রকম বরাবর করে জাহান্নাম থেকে বাঁচাই দিলেই ছাড়বে। আল্লাহু আকবার। ওমর, ওমর যার ব্যাপারে আল্লাহ রাসূল বলছে লাকানা বা'দা নাবিয়্যিন লাকানা ওমর, আমার পরে নবী হইলে ওমর হইতো। আল্লাহ রাসূল বলছেন ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান আরেক রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান যায় না। এবং একটা না অনেকগুলো এর ফজিলতের কথা বলতে শেষ করা যাবে না। সেই ওমর নিজের ব্যাপারে চিন্তা করতেছে, হাইরে না জানি আল্লাহর কাছে আমি কেমনে মুখ দেখাবো। বলতেছে আল্লাহ কোন রকম জাহান্নাম থেকে বাঁচাই দিলে আমার যথেষ্ট, এর বেশি, এর চেয়ে বেশি চাওয়ার মানে কি, আমি হিম্মত নেই, সাহস নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী বলছেন যে দুনিয়ার মধ্যে আমি কাউকে যদি খলিল বানাইতাম, সবচেয়ে প্রাণের দোস্ত, প্রাণের বন্ধু, যার চেয়ে বেশি আর কোনো বন্ধুত্বের প্রস্তাব নেই, কাউকে যদি আমি খলিল বানাইতাম, লাত্তাখাযতু আবা বকরিন খলিলা, আমি আবু বকরকেই বানাইতাম। কিন্তু যেহেতু আল্লাহ আমাকে খলিল বানাইছে আর কাউকে বানানোর অনুমতি দেন নাই, আমি বানাইতে পারলাম না। আবু বকরের কথা বলছে। আর বলছে যে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ, সমস্ত উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এক নম্বরে হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। উনি যখন মিসওয়াক করতেছিলেন, মিসওয়াক করতে গিয়া নিজের জিহ্বা টেনে ধরে মিসওয়াক দিয়া মারতেছিলেন, জিহ্বাকে মিসওয়াক দিয়া মারতেছিলেন। তো একজন জিজ্ঞাসা করলো, আমিরুল মুমিনিন আপনি এরকম কেন করতেছেন? জিহ্বাকে বেচারা কি দোষ করলো, ওকে কেন মারতেছেন?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইন্নামা আওরাদানি আল মাওয়ারিদ, এই জিহ্বা আমাকে ধ্বংস করছে, ধ্বংসের মধ্যে নিয়ে গেছে। এটাই তো এমন এমন কথা বলায় যেটা আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি বলছিলাম গতবার, জুবান জিরমুহু সগীরুন ওয়া জুরমুহু কবীর, জুবানের শরীরটা খুব ছোট, অপরাধ অনেক বড়। একটা কথা বলবেন, জীবনের সবকিছু ধ্বংস হয়ে যাবে, খবরে থাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কসম করে বলতেছি, ইয়াতাকাল্লামু বিকালিমাতিন লা ইউবালি, মাঝে মধ্যে এমন একটা কথা বলে সে পরোয়া করে না কি বলছে। বলছে যে এটা কি কথা, বলছে যে ওই কথার জন্য তাকে জাহান্নামের 70 বছর নিচের দিকে যাইতে হবে, শুধু একটা কথার জন্য। তাহলে আমরা কোথায় আছি? সাহাবায়ে কেরাম কি ভয় পাইতেছেন যে কি না জানি ঈমান কখন চলে যায়। আর আমরা তো এমন ঈমানদার যে আমাদের ঈমান জীবনে যাইবে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি 70 জন সাহাবীকে জানি, রাসূলুল্লাহর খাস সাহাবী, এরা কেউ বলতেন না আমার ঈমান জিবরাইলের ঈমানের মতো। পড়েন বুখারী মুসলিম পড়েন, এখানে আছে স্পষ্টভাবে লেখা। সবাই ভয় পেতেন কি না জানি আমার নাম কোনো আছে নাকি। হযরত ওমর নিজে বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুকে মুনাফিকদের লিস্টে দিয়েছিলেন। কে মুনাফিক আমার উম্মতের মধ্যে, ওই রাসূলুল্লাহর সাথে থাকতো, নামাজও পড়তো, কিন্তু আল্লাহ রাসূল তাদেরকে শাস্তি দিয়ে বা কতল করে শেষ করে দেন নাই। মানুষ বলবে যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাথীদেরকে হত্যা করে দেয়, বলবে এই জন্য রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে অ্যাকশন নেন নাই। বলছে হ্যাঁ এগুলা মুনাফিক, চিনি, আল্লাহ রাসূল চিনি। ওদের একটা লিস্ট দিছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর একবার হুযায়ফাকে ডাকিয়ে বলতেছেন, হুযায়ফা, আমি জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা আছে তোমার সাথে, তুমি আল্লাহ রাসূলের সাথে ওয়াদা করছো এই নামগুলো কাউকে বলবে না। আমি জিজ্ঞাসা করলেও মুনাফিক কে কে তুমি আমাকে বলে দিবে না, এটা আমি জানি, আল্লাহ রাসূলের সাথে যেহেতু ওয়াদা করছো। তবে আমাকে একটুটুকু দয়া করো ভাই, আমার নাম কোন সেই লিস্টিতে আছে নাকি একটু বলতে পারবা? সুবহানাল্লাহ, ওমর ওমর হুযায়ফা বলতেছে, আমিরুল মুমিনিন আপনার নাম নাই। অনেক খুশি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কি হইলাম যে আমাদের এত বড় একবারে বল চলে আসলো, দাপট চলে আসলো, অহংকার চলে আসলো, যে আমার মতো ইমানদার দুনিয়াতে আর নাই, আমি একজন খালি ইমানদার। আবুল তাবুল যা মন চায় তা বলতেছে, বকতেছে। এটা দিন আল্লাহ আমাদের কারণ। ইহুদিরা যখন বলছিল যে আমরা কয়েকদিনের জন্য জাহান্নামে যাব, তারপর আর যাব না, জান্নাত আমাদের ঠিকাদারি, আল্লাহ বলছে, কুল আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালান ইউখলিফাল্লাহু আহদাহ, আল্লাহর সাথে তোমাদের চুক্তি হয়েছে যে আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিবে না, আল্লাহ ওয়াদাবদ্ধ হয়েছে তোমাদের সাথে। আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি আল্লাহর উপরে এমন কথা বলতেছো যেটা তোমরা জানোই না। এটা মারাত্মক জিনিস, এটা মারাত্মক, এটা কুফর, এটা বেঈমানি। সুতরাং বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদবের যদি কোন রকমের ব্যাঘাত ঘটে, হাইয়ান ওয়া মাইয়াতান, এটা মনে রাখবেন, রাসূল সম্মানিত জীবিত থাকতেও, দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও, কিয়ামত পর্যন্ত রাসূলের সম্মান বহু অক্ষর অক্ষরে 100% বাকি থাকতে হবে, না হলে ঈমান থাকবে না। এটা আল্লাহর কথা, আমার কথা। যখন ওরা ইয়া মুহাম্মদ বলছে, আল্লাহ তাআলা বলতেছেন, লা তাজআলু দুআ আর-রাসূলি বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা, এই আমার ঈমানদার বান্দারা, খবরদার, তোমরা একে অপরকে যেভাবে ডাকাডাকি করো, হে অমুক হে তমুক, আমার নবীকে সেভাবে ডাকবে না। কোরআনে আপনারা পাইছেন ইয়া মুহাম্মদ, আল্লাহ বলছে, কোথাও বলছেন? আল্লাহ এত সম্মান দিয়েছেন নিজের নবীকে, আল্লাহ নিজে মানুষকে বলতেছেন, আমি, আমার ফেরেশতা, আমরা সবাই ওনাকে সম্মান করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ তো বরকত নাযিল করে, ফেরেশতারা দোয়া করে, সবাইকে সম্মান করতে বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমাদের সাথে মিলে যাও, তোমরা উপরের জগতের আমরা সবাই
আমাদের কাছে উনি সম্মানিত, তোমরাও যেন সম্মান করো, খবরদার অসম্মানিত কোনো রকম যেন না হয়, নবীর ব্যাপারে যেন কিছু না হয়, খবরদার। এটা আল্লাহ বারবার সতর্ক করছে মুসলমানদেরকে। আপনি পাহাড় পরিমাণ আমল করবেন, হজ করতে করতে শেষ করে দিলেন, একেবারে নামাজের মধ্যে ডুবে থাকলেন, আল্লাহর বান্দা যদি ইমানের মধ্যে খলল থাকে এগুলো কোনো কাজে আসবে না। মনে রাখি, ইমান আসল, আকীদা আসল, আপনার ভিতরে আসল বিশ্বাস এটাই নেই, এটাই যদি থাকে, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসটা যদি থাকে, আমল না থাকলেও আল্লাহ জান্নাতে দেবে। আর যদি আমল সব থাকে, সব আমল আছে, আপনার কোনো অভাব নাই, ফরজ আছে, নফল আছে, সুন্নত আছে, মুস্তাহাব আছে, আরো উদ্বৃত্ত আছে, অনেক আমল করছেন, কিন্তু ঈমান নেই, ঈমান নেই। বল তাহলে ঈমান মানে সবকিছু থাকলে তখন ঈমান হয়, ঈমানের মধ্যে দুই একটা না থাকলে ঈমান চলে যায়, আর এগুলা সবকিছু অস্বীকার করতে হয় না। কাদিয়ানি যারা আছে, আমরা জানি না কাদিয়ানি গোষ্ঠী, এরা সব মুসলমানের ঐক্যমতে, সারা বিশ্বের সমস্ত মুসলমানের ঐক্যমতে এরা কাফের, এরা বেঈমান, এরা মুসলমান না, যদিও বা কলমা পড়ে, যদিও বা নামাজ পড়ে, যদিও বা রোজা রাখে, মুসলমান না। সারা বিশ্বের মধ্যে সবাই সব আলেমরা এক ব্যক্তি ফতোয়া দিয়েছে, বাংলাদেশেরও সবাই এক ব্যক্তি ফতোয়া দিয়েছে। দুর্ভাগ্যবশত আমাদের সরকার এখনো অমুসলিম ঘোষণা করেনি। পৃথিবীর কোন দেশ থেকে কাদিয়ানীরা হজ করতে আসতে পারে না, কারণ তাদের মুসলিম লেখা মানা, ওরা ইসলাম লিখতে পারবে না, ওরা আহমদিয়া জামাত লিখবে, কাদিয়ানি লিখবে পাসপোর্টের মধ্যে। তো যার পাসপোর্টে লেখা থাকবে সে হজ করতে আসতে পারবে না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশ থেকে এই অমুসলিম গোষ্ঠী আবার আল্লাহর ঘরকে নাপাক করতে যাইতে পারতেছে। আমাদের কপালের দুঃখ আর কি, খারাপ, দুর্ভাগ্য। আমাদের দেশের সরকার যদি বুঝতো তাহলে এই বিষয়টা অবশ্যই নিষ্পত্তি করা দরকার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে বিদ্রোহ করবে তাকে সুযোগ দেওয়া যায়, অসুবিধা নেই। হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ওরাও থাকুক, কিন্তু মুসলমানদের শব্দ কেন ব্যবহার করবে? আজান, মসজিদ, কোরআন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এগুলো ব্যবহার করার অনুমতি তাদেরকে দেওয়া হবে না। আমরা যারা আছি, কেউ কি আমরা আছি যে হিন্দুদেরকে মেরে ফেলো এটা বলতেছে, হিন্দুদের আমাদের দেশে থাকার জায়গা নেই এটা বলতেছে? আরে ভাই, আমরাও আছি, ওরাও আছে, ওদের মধ্যে ওরা থাকুক, আমাদের মধ্যে আমরা থাকি। আমাদেরকে আল্লাহ বলছে দাওয়াত দাও, মানলে ভালো, না মানলে নেই। লা ইকরাহা ফিদ্দীন, বাধ্য করে কাউকে মুসলমান বানাইতে হবে না। তার মানে এই নয় যে যা যা মন চায় তা করবো, এটা তো না। মুসলমানদেরকে বলছে তোমরা ঠিক থাকো, তাদেরকে বাধ্য করিও না, ওদের মধ্যে তো থাকো। কিন্তু হিন্দুরা তো বলতেছে না এটা আজান, বলতেছে না মন্দিরকে মসজিদ বলতেছে, বলেন বলতেছে। হিন্দুরা এই দাবি করতেছে না বিদায় তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নেই। ওদের ধর্ম নেই, ওরা আছে, এটা বাতিল ধর্ম, আমরা সবাই জানি, এটা ঠিক না, এটা বেঠিক। এদেরকে দাওয়াত দিচ্ছি, না আসলে তাদের কপাল। আমাদের বিশ্বাস হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে বলবে সে মুসলিম, আর যে এটা বিশ্বাস করবে না সে অমুসলিম। মুসলিম মানে জান্নাতি, অমুসলিম মানে জাহান্নামী। যদি মৃত্যুর আগে যদি কি না হয়, মৃত্যুর আগে যদি তওবা নসিব না হয়, কালিমা নসিব না হয়, ঈমান নসিব না হয়, সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এটা আমাদের বিশ্বাস, এটা রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছে, এটা আল্লাহর কোরআন শিক্ষা দিয়েছে। এর বাহিরে কোন যদি নতুন বিশ্বাস কেউ দিতে চায় তাহলে এটা তো আমরা মানতে পারবো না। কোরআন ওটাই মানে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দেয়া গেছে, হাদিস ওগুলাই মানে যেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেয়া গেছে সাহাবীদের মাধ্যমে। এর বাহিরে তো আর কিছু নেই। কিন্তু এই কাদিয়ানীরা যেহেতু নামটাও মুসলমান দিছে, আবার ব্যবহার শব্দগুলি সব মুসলমানের ব্যবহার করতেছে, কাজ করতেছে পুরো উল্টা, রাসূলুল্লাহর সাথে বিদ্রোহ করতেছে, আর ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করতেছে। এই জন্যই যে তাদের বিরুদ্ধে বলতে হচ্ছে তোমাদের এই অধিকার নেই, অন্য নাম দাও, মুসলিম নাম দিও না, আর মুসলমান বলে বাস্তবে হয়ে দেখাও। আর ইসলামের মধ্যে যদি তোমরা ইসলামের ভুল ব্যাখ্যা দাও, উলামায়ে কেরাম আছে এটা ভুল ব্যাখ্যা বর্ণনা করে দিবে। হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিন এমনি মানে যেরকম যা তা মনে করিও না তোমরা,
এই দিনের জন্য আল্লাহ রাসূল বলছে যে আমি গ্যারান্টি দিচ্ছি কিয়ামত পর্যন্ত একটা গ্রুপ থাকবে, একের পর এক আসবে, মানুষ তৈরি হবে, গ্রুপ একটা সবসময় থাকবে। কি করবে? ইয়ানফাউনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইমতিহালাল মুবতিলিন ওয়া তাউইলাল জাহিলিন। এই এলম, কোরআন হাদিসের এই জ্ঞান, এটা একের পর এক, প্রজন্মের পর প্রজন্ম এটা নীতি থাকবে। ভালো মানুষগুলা এটা মানুষ আহরণ করবে, অর্জন করবে এবং অন্যের কাছে পৌঁছাবে। কি করবে? যারা কিছু মিথ্যা অপবাদকারী কিছু লোকেরা আছে অথবা মূর্খ লোকেরা আছে, ওরা যদি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, ওই দল এটা বলে দিবে যে এটা হবে, এটা ঠিক না। দরাদরি আছে কিনা নেই। মুসলমানদের মধ্যে কেউ যদি একটা কিছু বলে, হুজুর হোক, এমনি সাধারণ মানুষ হোক, ভুল বললে সাথে সাথে সবাই ধরেন। কি বলেন? দরাদরি না থাকলে তো ইসলাম টিকে থাকতো না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা রহমত। কিয়ামত পর্যন্ত কোরআন হাদিসের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, ইঙ্গিতও যদি যায়, এটা ধরবে, ধরনেওয়ালা থাকবে, আল্লাহ রাখবে, কিয়ামত পর্যন্ত রাখবে। এইভাবে ইসলামের আসল রূপ আমাদের সামনে বাকি থাকবে। এটা বলছে, এটা আছে। এই যে বর্তমান বিষয় আপনারা জানেন, এটা বলার দরকার নেই সমাজে কি হচ্ছে। সুতরাং কিছু একটা ভুল করলেই তো সবাই ধরতেছে, বাকিও মানুষ না মানুষ। কথার কথা, এই যে কিছুদিন আগে যেটা হলো আমরা জানি, দুর্গা পূজায় কিছু মুসলমানেরা গিয়া নাউজুবিল্লাহ যেভাবে করলো, এটা যে অন্যায়, এটা যে হারাম, এটা যে না যায়, সেটা ইসলামের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে যাচ্ছে, আল্লাহ নারাজ হচ্ছে, এটাকে খবর নাই। পুরো কোরআনের ইতিহাস পড়েন না, সমস্ত নবীরা কি বলছেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে মানুষ, হে আমার কওম, হে আমার সম্প্রদায়, এক আল্লাহকে ইবাদত করো। পূজা শুধু আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া অন্য কাউকে, সে যেই হোক না কেন, পাথর হোক, আসমান হোক, জমিন হোক, সূর্য হোক, চাঁদ হোক, নবী হোক, ওলি হোক, কাউকে পূজা করা যাবে না, কারোর ইবাদত করা যাবে না। ইবাদত শুধুমাত্র কার জন্য? ঈমান কাকে বলে? আফসোসের বিষয়, মুসলমান তুমি দুর্গা পূজার শুভেচ্ছা জানাইতে পারে নাকি? এর চেয়ে দুঃখ আর কি হতে পারে? আমরা মনে করছি এটা তো কিছু না, উদারতা। উদারতার তো সীমা আছে। উদারতা বলে আপনি ঈমান বিক্রি করে দেবেন, করলেন তো লাভটা কি হবে? মরতে হবে না? মরতে হবে কিনা? আপনি একটা লিডার হয়ে গেলেন, আপনাকেও তো মরতে হবে। তখন কি হবে ভাই? ইসলাম যদি ভালো না লাগে, আপনাকে কেউ বাধ্য করবে নাকি মুসলমান থাকো? আল্লাহ মানা করছে লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের মধ্যে কোনো বাধ্যবাধকতা নাই, জোর করে কাউকে মুসলমান বানানো হবে না। কিন্তু মুসলমান হইতে গেলে এগুলা লাগবে। যদি বলতে চাও এগুলা লাগবে। কোরআন কি বলতেছে? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে তাগুতকে কুফর করতে হবে, অস্বীকার করতে হবে, নফরত থাকতে হবে। আল্লাহ তাআলা যে সমস্ত কিছুর পূজা করা হয়, মানে দুর্গা হোক, কালী হোক, এই হোক, সেই হোক, যাদের পূজা করা হচ্ছে, মানুষ হোক, বটগাছ হোক, যেই হোক, যাদের পূজা করা হচ্ছে, সবকিছুর ব্যাপারে আপনার অন্তরে নফরত থাকতে হবে। এটা বিশ্বাস থাকতে হবে আল্লাহ ছাড়া সত্য মাবুদ আর নাই, হইতে পারে না। ইবাদতের উপযুক্ত আল্লাহ ছাড়া আর কেউ নাই, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। না হলে আপনি ঈমানদারই নন। ওই ওমে বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস করতে হবে। যদি ভাই এরকম হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ কেন হয়েছে বলেন? কাফেররা এত বিরোধিতা কেন করছে? রাসূলুল্লাহ বলতে যে আল্লাহ যারা যেগুলা পূজা করতেছো, লাত, মানাত, উজ্জা, হুবল, এগুলা পূজার উপযুক্ত না, এগুলা নিজের মধ্যে যোগ্যতা নাই, এগুলা আল্লাহর মখলুক কতগুলো জিনিস, এগুলাকে আল্লাহর সমান করতেছো, এর চেয়ে বড় জুলুম, অত্যাচার, অন্যায় আর হতেই পারে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আমি যদি মুসলিম দাবি করে বলি যে না, দুর্গা পূজাকেও শুভেচ্ছা জানালাম, মানুষকে আহ্বান করলাম, নাউযুবিল্লাহ মিন যালিক, ঈমান আনতে হবে, আবার তওবা করতে হবে। অতি সত্বর আপনার ঈমানের তাজদীদ করেন। কবরে গিয়া, হাসরে গিয়া আপনার দল, আপনার বল, আপনার সম্পত্তি, আপনার এই যে পদ মর্যাদা কিচ্ছু করতে পারবে না।
এটা কোরআনের কথা, এটা হাদিসের কথা, এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আমরা যদি আল্লাহকে মানি, আল্লাহ রসুলকে মানি, দিনকে বিশ্বাস করি, এগুলোর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। মুসলমানেরা দেখলাম আফসোসের বিষয়, মানুষ বিভ্রান্ত হবে এই জন্য দুই কথা বলতে হচ্ছে। এই দুর্গাপূজার মানে মানে প্যান্ডলে গিয়া, ওই স্টেজে গিয়া মুসলমান নামদারি টুপি দাড়িওয়ালা মানুষ, দুর্বাওয়ালা মানুষ, ওনারা কেমন বেগাইরত ওইখানে গিয়ে আপনি প্রসাদ খাইতেছেন। দেখেন, হিন্দুদের খাবার শরীয়ত মতে কোনো অমুসলিম যদি আপনাকে খাবার দেয়, হিন্দু, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান যারাই আছে, তাহলে যদি ওইটা এমন জিনিস হয় যেটা জবাইয়ের সাথে সম্পর্ক, তাহলে আপনাকে দেখতে হবে এটা হালাল মতে আল্লাহর নাম লিয়া জবাই হয়েছে কিনা। যদি না হয় তাহলে খাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, এটা হারাম। আর যদি হালাল মতে জবাই হয়, তারপরে এমনি স্বাভাবিক অবস্থায় আপনার যদি কেউ দেয়, তাহলে হয়তো অনুমতি দিবে, তারপরেও এটা ত্যাগ করা উত্তম। আর যদি খাবার এরকম জবাইকৃত জিনিস না হয়, গোশত টোস্ত না হয়, অন্য কিছু হয়, কথার কথা এমনি চাল, মুড়ি, বিস্কুট দিছে, কোনো হিন্দু বন্ধু আপনাকে দিছে, কারোর সাথে অনেকটা কথাবার্তা হয়, সেরকম যদি কোনো হিন্দু ভাই আপনাকে দেয়, অথবা অমুসলিম কেউ দেয়, খ্রিস্টানেরা অথবা বুদ্ধরা কেউ দিল, এটা খাইতে পারবেন যদি বাস্তবে জিনিসটা হালাল হয়, ওইখানে হারামের কোনো মিশ্রণ না থাকে। এটা উলামায়ে কেরাম লেখছে ফতোয়া। কিন্তু মনে রাখবেন, তাদের পূজা মণ্ডপের ইবাদত, তারা যেগুলাকে ইবাদত করে, গাইলোর ইবাদত, আল্লাহ ছাড়া এই যে শিরকের মধ্যে লিপ্ত হয়, ভগবানের জন্য যারা প্রসাদ যারা তৈরি করে, ভগবানের নামে উৎসর্গ করে, এটা গোশত হোক আর বিস্কিট হোক, সব হারাম, স্পষ্টভাবে হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলে দিয়েছে প্রসাদ নামের যেটাই হোক। পেপসি খাওয়া এত ভালো লাগতেছে, এটা প্রসাদ না? এটা গায়রুল্লাহর নামে ইয়া করে নাই, মান্যত করে নাই, ভগবানের নামে এটা উৎসর্গ করে নাই, এগুলা খাইতেছেন আপনি, এত বেড়াইলেন মুসলমান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন নষ্ট করতেছে, সবার উপরে আঘাত আসতেছে, কেউ যে কাঁদতেছে তোমাদেরকে, এগুলা ইমান ঠিক করেন, ইমান ঠিক করেন। এইসব সব দিকে কান দিলে হবে না। আল্লাহ বলতেছেন প্রথমে নিজের চিন্তা করো, তোমার ভিতরে ইমান আছে কিনা দেখো, বাকিটা পরে দেখা যাবে। আফসোসের বিষয়, এগুলা কেমন কথা। কোন একটা গ্রুপ বাংলাদেশের মধ্যে, আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ আছে, এই যে মানে বিভিন্ন রাজনৈতিক দলের আমি নাম নিচ্ছি না, সবাই যারা আছে এরা অমুসলিম কয়জন আছে ভাই বলেন? সবাই তো আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি। এখানে আপনি পাক করিয়া বলতেছেন অমুককে দিলে জান্নাত, অমুককে দিলে জাহান্নাম। তোমার বাপের ধর্ম নাকি এটা? যা তা বলবেন। হ্যাঁ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা রাসূলকে বলতেছেন, কোরআনের সূরা কালামের মধ্যে পড়েন, বলতেছে ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আল্লাহর দ্বীনের ব্যাপারে যদি যা তা বলে, আল্লাহ বলে না এটা যদি বলতে যায়, আল্লাহ বলতে রাসূলকে বলতেছেন লা তাজনাহু বিল ইয়ামিন, আমি ডান হাত দিয়ে ওনাকে ধরবো, সুম্মা লাকাতানাহু ওয়াতিক, ওনার শারক, গর্দানের শারক কেটে দেব। আল্লাহ মাফ করুক, বলতেও ভয় লাগে, অন্তর কেঁপে ওঠে। রাসূলের ব্যাপারে আল্লাহ যদি এটা বলে, তুমি আর আমি কে? কার উপরে কি কথা বলো? এটা শরীয়ত, এটা দ্বীন, এটা সবকিছু খুব সতর্কতার সহিত একটা একটা বলতে হবে। আল্লাহ বলছে যে সমস্ত জিনিস আল্লাহ হারাম করবেন, হারাম জিনিসের মধ্যে একটা হলো ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, যা জানো না, যা জানো না আল্লাহর ব্যাপারে, আল্লাহর নাম দিয়া, আল্লাহর দ্বীনের নাম দিয়া, খবরদার এই সমস্ত একটা শব্দ বলবা না যদি না জানো। তোমার অধিকার নেই, তোমার অধিকার নেই, তুমি কেন বলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আজরাউকুম আলাল ফুকিয়া আজরাউকুম আলান নার, যে বেশি ফতোয়া দিতে যায় সে তাড়াতাড়ি জাহান্নামের দিকে যায়। তুমি জানো না এই ফতোয়া দিতে তোমাকে কে বলছে? যা জানে না তা বলা মহাপাপ, আর জানিয়ে না বলা প্রয়োজন হলে তাও পাপ। এই জন্য বলতে হচ্ছে, দুই শব্দ মুসলমান দ্বারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে হুজুরদের মুখ থেকে এই সমস্ত কথা শুনলে তো বিভ্রান্ত হওয়ার কথাই। আফসোসের বিষয়, বলতেছিলাম কি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হক আমাদের উপর আছে, একটা বড় হক হলো রাসূলকে সম্মান করা, তাজিম করা, ইহতিরাম করা।
রসুলের সম্মান আল্লাহ করে দেখাইছেন। আল্লাহ তাআলা বলছেন কোরআনের মধ্যে কিভাবে সম্মান করবে, বলতেছেন লা তাজআলু দুআ রাসূলি কাদুআ বা'দিকুম বা'দা, তোমরা একে অপরকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না। আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এরকম করে বলছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু ইন্না আতাইনাকা আল-কাউসার আইয়ুহাল মুযাম্মিল। সুবহানাল্লাহ, কত সুন্দর করে আল্লাহ তাআলা মানে কোরআনের মধ্যে বলতেছেন। কোরআনটা পড়েন না, সবচেয়ে বড় দৈন্যদশা হচ্ছে, সবচেয়ে মানে দুঃখের বিষয় হচ্ছে এলমের অভাব, সঠিক জ্ঞানের অভাব, জ্ঞানের গভীরতার অভাব। আর আমি মনে করছি আমি বড় পণ্ডিত, আমি বড় পণ্ডিত, আমার যা মন চাই তা বলবো, তাতে কি আছে? আরে মরিয়া দেখ, তারপরে দেখবি কি আছে। মরিয়া দেখ, তারপরে দেখবি কি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে তুমি কবরে পার পাইবা, জান্নাতে পার পাইবা, হাশরে পার পাইবা। খবরদার, আমাদেরকে আল্লাহ রাসূলের সম্মান ইহতিরাম বজায় রাখার জন্য জান মাল ত্যাগ করতে হবে। দরকার হলে সবকিছু দেওয়া হলেও রাসূলের মান সম্মান অক্ষুণ্ণ রাখতে হবে। এটাই ঈমানের দাবি, এটা হলো হুকুকুন নবী, রাসূলের হক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরা পড়ছে, কাফেররা ধরে ফেলছে। ওরা বলছে আমরা হত্যা করে দিব, আপনাকে শুলিতে লটকাই দিব। এরকম করে গাছের মধ্যে শুলিতে লটকাই দিব, বুঝতেছেন শুলিতে লটকাই দিব মানে কি, কত বড় কষ্ট হয়ে যাবে। এই শুলিতে লটকানোর আগ মুহূর্তে বলতেছে খুবাইব একটা কথা বললে তোমাকে রেহাই দিয়ে দেব। একটা কথা বলতে হবে, কি? যে কষ্ট তোমাকে দিতে চাচ্ছি, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মুহাম্মদকে যদি সেখানে রাখা হয়, তুমি রাজি থাকবে এটা বলো, খালি কিছু করতে হবে না, আমরা ওনাকে কিছু করবো না। এটার মধ্যে তুমি রাজি এতটুকু বলো, তুমি সন্তুষ্ট এতটুকু বলো, তোমাকে ছেড়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, এই কাফেরের জগৎ, খুবাইবের শরীরের টুকরা টুকরা হইতে পারে, আমি তো এটা দূরের কথা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পা মোবারকে একটা কাঁটা ঢুকুক এর আগে খুবাইব জান দিয়ে দিবে, এটাতে রাজি হবে। এটাই তো মুহাব্বত, এটাই তো তাজিম, এটাই তো ইহতিরাম। সাহাবায়ে কেরাম শিক্ষাও দিয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছে মদিনার এক গলিতে, দেখে আবু হুরায়রাকে ডাক দিয়েছে। আবু হুরায়রা তাড়াতাড়ি চুপে অন্য জায়গায় চলে গেছে, গিয়া তাড়াতাড়ি গোসল করে আসছে, আসিয়া মুসাফা করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেছেন, আবু হুরায়রা তোমাকে দেখলাম, ডাকলাম, তুমি কোথায় চুপে গেলা কেন, কি হয়েছে? বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি জুনুবী ছিলাম, আমার গোসল ফরজ ছিল, আমি তখন ওই অবস্থায় আপনার হাতে হাত দিতে আমার সাহস হয় নাই, আমি এটা নিজের থেকে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ওই অবস্থায় আমি আপনার হাতে কেমনে হাত দিব, পবিত্র হাতে আমি হাত দিতে চাই নাই, যার কারণে আমি তাড়াতাড়ি গোসল করে পবিত্র হয়ে আসছি। আবু হুরায়রার ইহসাস বুঝেন, নবীর সম্মান কিভাবে করতে হবে, এটা কোনো মানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালা বলছেন, আবু হুরায়রা জনাব তোমার হাতে আছে নাকি, এটা বলছে। লাইসা ফি ইয়াদিকা, তোমার হাতে তো না, সমস্যা কোথায়? কিন্তু এটা তোমাকে হাত নাফাক এটা মনে করিও না, হুকুম মতে তুমি নাফাক, তুমি নামাজ পড়তে পারবে না, তুমি কোরআন ধরতে পারবে না, এটা ভিন্ন জিনিস। তাই বলি তোমার পুরো শরীর নাফাক হয়ে যাবে, এটা কে বলছে? হাতে ধরতে পারবে না। কিন্তু আবু হুরায়রা বলতেছেন, না আমি হুকমান হলো নাফাক, আমি পবিত্র হাতে হাত কেমনে দিব, এই বেয়াদবি আমি করতে পারি না। আদব এটাকে বলা হয়। সেই রকম রাসূলকে যদি আমরা নাউজুবিল্লাহ, আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর শব্দ দিয়ে বলছে, যা তা বলিও না বলছে, যেখানে কোরআনে হাদিস ইহুদিরা কি করত, রাইনা বলছে। রাইনা মানে ইহুদিদের মানে ভাষা মতে, হিব্রু ভাষা মতে এটা একটা গালি। ইহুদিরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি গালি দিত, কিন্তু স্পষ্ট গালি দেওয়া মুসলমানদের ভয়ে এটা গালি দিতে পারত না। তখন ওনারা কি করছে, ওদের ভাষা মতে রাইনা গালি, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরবি ভাষায় মানে উযুর না রাইনাই করতো, মানে আমাদের দিকে দেখেন, দৃষ্টি দেন, খেয়াল করেন, এইটা ইহুদিরা উযুর না বলে, আরবি ভাষা না বলে ওইটা বলতো রাইনা বলতো। রাইনা মানে মুসলমানেরা মনে করতো এরা হয়তো রাসূলুল্লাহকে বলতেছে আমাদের খেয়াল করেন। আর এটা দেখা দেখি সরল মানে কিছু মুসলমান আল্লাহ রাসূলের কাছে আসে বলছে রাইনা, এটা বলছে। আল্লাহ তো জানে অন্তরের খবর,
ইহুদিরা অন্তরে কি রাখছে এটা তো আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলতেছেন, খবরদার এ মুসলমান, তোমরা নবীর শানে রাইনা শব্দ বলবা না। মানা সূরা বাকারা পড়ে না? আসলে আমরা কোরআন পড়ি না, বারবার বলতেছি কোরআন পড়ি না, কোরআনের জ্ঞান নাই ওঠে। আপনাদের তো নেই, আমাদেরও নেই। যারা ওয়াজ করতেছি ওরাও রাস্তায় জাহেল একটার চেয়ে একটা কম না। কি বলতেছে? রাইনা বলিও না, ওয়াকুলু উনজুরনা। আল্লাহ বলছে উনজুরনা বলো, রাইনা বলিও না। কেন জানেন? যদিও বা মুসলমানেরা জানে না যে এটার ভিতরে উদ্দেশ্য কি। ইহুদিদের উদ্দেশ্য খারাপ। ওরা মনে করে রাইনা মানি আমরা উপরে উপরে বললাম ভালো, ভিতরে আমাদের ওনাকে গালে দিলাম। আল্লাহ তো জানে, এই জন্য আল্লাহ বলছে যে এই সুযোগ দেওয়া হবে না, নবীর সাথে এতটুকু বেয়াদবির সুযোগও দেওয়া হবে না, মানা করে দিয়েছে। তাহলে আমরা যদি সেই জায়গায় এমন এমন শব্দ বলি যেটা রাসূলুল্লাহর শানের খেলাফ, রাসূলের শানের সাথে কোনো মতেই মিলে না, আর দুঃখের বিষয় বলার পরে এটা মানেও না, ভুল হয়েছে এটাই মানে না, আরো যে দেখায় আরো মানে মানে এরকম ভাবে যে মানে দৃশ্যতা দেখায় বলার মতো না, দুঃখ লাগে। দিন কোথায়, আমরা কোথায় চলে যাচ্ছি? আরে ভাই, দিন আগে বুঝেন, আল্লাহর ওয়াস্তে বুঝেন, শিখেন, জানেন দিন কাকে বলে, রাসূলের সম্মান কি। আমি একটা মেসাল দিলে বুঝবেন, মসজিদে না বলা দরকার। আমাদের চিরাঙের ভাষায় একটা শব্দ মান নেক বলে কিনা, মাফ করে দিন আমাকে, মানে বুঝার জন্য বলতে হচ্ছে। মান নেক মানে কি? বাপ তো বাপ না, আর বাপ মানে কি? বাপ। এখন যদি আপনি আমার বাপ বলবেন আর মান নেক বলবেন, যদি কাউকে মান নেক বলেন গালি হবে না? অর্থ একই না? অর্থের মধ্যে ফরক আছে, কিন্তু দুটোটা পরিভাষা হিসেবে একটা গালি আর একটা সম্মান। আল্লাহ বলছে খবরদার, যেটা গালি ওটা রাসূলের শানে বলা যাবে না, সম্মানের শব্দটা বলো। শব্দ চয়ন করতে হবে, না জানলে একজনকে জিজ্ঞাসা করতে হবে। মাসআলা না জানলে আপনি কোরআন হাদিস পড়েন, বুঝেন, কোরআনের তাফসীর পড়েন। রাসূলকে যদি সাংবাদিক বলে দেন, রাসূলকে যদি নাউজুবিল্লাহ রাখাল বলে দেন, যা মন চায় তা বললেন, অতি সত্ত্বর তওবা করতে হবে, নয়তো ঈমান চলে যাবে। কোথায় সাংবাদিক? নাউজুবিল্লাহ মিন যালিক। কোরআনকে ব্রেকিং নিউজ বলে দেওয়া হচ্ছে। ব্রেকিং নিউজ আর কোরআন একই? ব্রেকিং নিউজ তো কোরআন মিথ্যা হইতে পারে, কোরআন তো পুরো সত্য, আল্লাহর পক্ষ থেকে আসছে। কোরআনের সম্পর্কে আল্লাহ কি বলছে কোরআনের মধ্যে? কোরআন বলতেছে কোরআনের মধ্যে এত শক্তি আল্লাহ দিয়েছেন, পাহাড় চুরমাচুর হয়ে যেত কোরআনের সামনে। আল্লাহ বলতেছেন না আপনার সংবাদের জন্য হবে এরকম? সাংবাদিকের মর্যাদা আছে? সাংবাদিক শফিউল মুসলিমিন হবে কিয়ামতের দিন? সাংবাদিকের কথার উপরে আল্লাহ কি শাফাআত দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের বিরুদ্ধে যদি একটা শব্দ বলেন, অতি সত্ত্বর তওবা করবেন না, আপনাদের ঈমানের জন্য বলতেছি। নিজের ঈমান আগে ঠিক করেন আল্লাহর বান্দা। দুনিয়াতে আপনিও মরবেন, আমিও মরবো, সবাই মরবে, কিন্তু কবরে যাওয়ার সাথে সাথে যাকে চিনতে হবে উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান মালের উপর। সাহাবায়ে কেরাম বলতেন, এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল বলছেন, কিয়ামতের জন্য কি সব তৈরি হয়ে গেছে, সব রেডি করে ফেলছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ কিছু রেডি করে নেই, বেশি নামাজ, বেশি রোজা, বেশি যাকাত নাই, তবে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমি আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসি। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহকে, আল্লাহ রাসূলকে ভালোবাসি। জান দিতে তো ইয়া রাসূলের মান সম্মানের জন্য দরকার হলে জান দিয়ে দিব। ইয়া রাসূলুল্লাহ অতটুকু তো দাবি করে বলতে পারবো। আসলেও ছিল সাহাবায়ে কেরাম, মানে এরকম তাকাল্লুফি বানাওয়াটি বুঝতেন না, জানতেনও না। মিথ্যা কি এটা জানতেনও না ওরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ অপেক্ষা করে বললেন, আল বারু মা মান আহাব, যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন সে তার সাথে থাকবে। আল্লাহু আকবার। ভালোবাসা কি এটা মানুষকে বলতে হয় না, আপনি ব্যাখ্যা করতে হবে না, আপনার কথাই প্রমাণ করবে আপনি কি মিন করছেন। এটা ব্যাখ্যা করার দরকার কি? ভুল হইলে আমার ভুল হয়ে গেছে বললাম না। এক সাহাবী ঘরে চলে গেছে, মনে করতেছে জাহান্নামী হয়ে গেছে, শুধু এতটুকু আল্লাহ রাসূল বলছে যে বলো গো জান্নাতি, বলো, চলে আসতে বলো, এত ইয়া করতে হবে না। এই জন্য ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, এটার মানে কি রাসূলের সম্মান করবেন না?
রসুলের সম্মান যতদিন মুসলমান থাকবে, যতদিন কোরআন থাকবে, যতদিন হাদিস থাকবে, যতদিন সূর্য পূর্ব থেকে উঠবে, ততদিন প্রত্যেক মুসলমানের উপর রসুলের ইহতিরাম করা, তাজিম করা ফরজ, ওয়াজিব। এটা অবশ্যই করতে হবে। যদি একটু কিঞ্চিত যদি এখানে কোন রকমের খলল হয়, উল্টা সিধা হয়, আপনার আমার ঈমান চলে যাবে, খবরই থাকবে। আল্লাহ তাআলা বলতেছেন, লিতুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমি রসুল পাঠাইছি শাহিদান মুবাশশিরান ওয়া নাযীরান। রসুল কেমন, যে আঙ্গুল ইশারা করলে হাত দুটো হয়ে যায়, যে মানে গাছকে ইশারা করলে গাছ চলে আসে, ওনাকে পাহারা দেয় সুদূর পাশে। সুবহানাল্লাহ, সেরকম রসুল যা খান, তোমরা একে যাতা মনে করিও না। খবরদার। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যার প্রত্যেকটি কথা ওহী বলে আল্লাহ নিজে স্বীকার করছেন, ওনাকে আমি সাংবাদিকের সাথে তুলনা করলে, রাখালের সাথে তুলনা করলে আদব হয় না, বেআদব হয় আপনারাই বুঝুন। খবরদার, যে যাই বলুক, আমরা অত বড় মৌলানা ভাই, আমার ঈমান ঠিক রাখতে হবে। ওদের অনেক পথ থাকতে পারে, আমাদের পথ আমরা বেশি বুঝি না। রসুলের শানে বেয়াদবির কিঞ্চিত ইশারা হয়, ওই রকম জিনিস থেকে আমরা হাজার মাইল দূরে থাকবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? না হলে ঈমান থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।